সুপ্রিয় শিক্ষার্থী, কেমন আছো তোমরা? আমাদের প্রথমে তোমাদের কাছে একটু ক্ষমা চেয়ে নিচ্ছি। বিষয়টা হচ্ছে আমাদের ভিডিও ক্লাস ছাড়তে একটু দেরি হয়ে গেল। তোমরা জানো যে বর্তমান ইলেকট্রিসিটি অত্যন্ত প্রবলেম সৃষ্টি করেছে, যার কারণে কিন্তু আমরা ভিডিও করার পরে এডিট করতে হয়, আপলোড দিতে হয়, কিছু প্রসেস আছে। দেখা যাচ্ছে যে কোনো সময় ইলেকট্রিসিটি 1 ঘন্টাও থাকে নাই। এই জন্য আমরা দুঃখিত সবার কাছে। তবে তোমরা এতটুকু জেনে নাও, আমরা প্রতি মাসে 12 ক্লাস আমরা তোমাকে দিয়ে দেব, এটা তোমরা কাউন্ট করবা। আজকে আমাদের কিন্তু ভিডিও ক্লাস 2 হয়ে যাচ্ছে, আর ক্লাস 6 এবং 7 আজকে দুটো কম্বাইন ক্লাস করা হচ্ছে, কারণ আজকে যে টপিকসটা দিয়েছি 6 এবং 7 উভয়ের জন্য প্রযোজ্য। তো লেটস গো টু আওয়ার ক্লাস। আজকে আমরা, তোমরা খাতা বের করো। তোমাদের এর আগে কাজ দেওয়া ছিল ভয়েস সেন্স। আমি 20টা ভয়েস দিয়েছিলাম, 20টা ভয়েস সলিউশন করব। তোমরা এখন সবাই মিলিয়ে নাও, কেমন? ভয়েস আনসার। নাম্বার 1 একটু আলোচনা আছে, বিশেষ করে ক্লাস 6, তোমরা 5 থেকে 6-এ উঠেছো, এইদিকে অনেকে এক্সপিরিয়েন্স কম। শুধু মনে রাখবা, দুটো যদি ক্লজ হয়, ক্লজটা কি? ক্লজ হচ্ছে একটা বাক্যের অংশ, ক্লজ কোনো বাক্য নয়। অর্থাৎ একটা বাক্যের মধ্যে কিন্তু একাধিক সাবজেক্ট, একাধিক ভার্ব থাকতে পারে, একটা লিঙ্ক থাকবে। এই লিঙ্ক যদি থাকে তাহলে ওগুলো পার্ট পার্ট করে একটা ক্লজ বলা হয়। আর একটা ক্লজ হতে গেলে একটা সাবজেক্ট লাগে, একটা ফিনিট ভার্ব লাগে। আর যদি ক্লজ যুক্ত এরকম কোনো ভয়েস পাও, তাহলে তোমরা কিভাবে করবা চলো আমি দেখাচ্ছি। প্রথমে আছে আই নো দ্যাট হি ডিড দ্য ওয়ার্ক। আই নোর পরে কিন্তু এখানে অবজেক্ট দেওয়া নাই, তাহলে অবজেক্ট না দেওয়া থাকলে আমরা ইট অবজেক্টটা ধরে নেব, ইট। তাহলে আমরা লিখবো ইট ইজ। নো, নো কে পাস্ট পার্টিসিপল বলে কি হয়? ইট ইজ নন। ইট ইজ নন টু। টু হলো কেন? কারণ নোর সঙ্গে বাই হয় না। আমার কারণটা কিন্তু লিখে দিয়েছি, তোমাদের নোটসে দেখবা। তাহলে ইট ইজ নন টু, আইয়ের অবজেক্ট কি? মি। ইট ইজ নন টু মি দ্যাট। এই দ্যাটটা হচ্ছে ক্লজের চিহ্ন। এরপরে আছে হি ডিড দ্য ওয়ার্ক। তোমরা এখানে খেয়াল করো, দ্যাট কিন্তু বাক্যটাকে লিঙ্ক করেছে, এরপরে কিন্তু অবজেক্ট রয়েছে, সাবজেক্ট রয়েছে। তো যদি কখনো ক্লজে দুপাশে সাবজেক্ট এবং দুপাশে যদি অবজেক্ট থাকে, তাহলে দুটোকে প্যাসিভ করতে হবে। অনেক সময় দেখা যায় মেইন ক্লজ প্রথম অংশ, অনেক সময় দেখা যায় যে অবজেক্ট আছে কিন্তু দ্বিতীয় অংশ অবজেক্ট থাকে না, তখন হুবহু যা আছে তাই থাকে। কিন্তু এখানে কিন্তু অবজেক্টও আছে, আবার ভার্বও আছে, সাবজেক্টও আছে। সো এখানে লেখা আছে হি ডিড দ্য ওয়ার্ক, পাস্টে আছে। তাহলে আমরা কি করব? ইট ইজ নন টু মি দ্যাট, অবজেক্ট আছে দ্য ওয়ার্ক, তাহলে এটাকে সাবজেক্ট করে দেই, দ্য ওয়ার্ক। আচ্ছা, পাস্টে আছে, তাহলে কি হবে? ওয়াজ। ডিড কি ভিতরিকুলি কি হয়? ডান। কার দ্বারা কাজটা সম্পাদন হলো? বাই হিম। তার মানে এখানে কিন্তু পৃথক অবজেক্ট, তাহলে আমাদের পৃথক পৃথক হলো। এই একটা অবজেক্ট, এই একটা অবজেক্ট। কার দ্বারা জানা হয়েছে? টু মি, আমাকে জানা। কার দ্বারা কাজটা হয়েছে? বাই হিম। আমার মনে এটা বুঝেছো। একটু দেখো, ফরচুন ফেভারস দ্য ব্রেভ। ব্রেভ মানে কি? সাহসীরা। তাহলে এখানে সাবজেক্ট আমরা দেবো দ্য ব্রেভ। ব্রেভ, সাহসীরা, এটা কিন্তু প্লুরাল। তাহলে দ্য ব্রেভের সাথে কি হবে? দ্য ব্রেভের সাথে আর হবে, অ্যামিজারের আর হবে। দ্য ব্রেভ আর। ফেভার কে ভিতরি করলে কি হয়? ফেভার্ড। দ্য ব্রেভ আর ফেভার্ড কার দ্বারা? বাই ফরচুন। আমার মনে হয় এটা বুঝে গেছো। 3 নাম্বার আসো। আর এখানে ব্রেভটা কিন্তু প্লুরাল, সাহসীরা। আর এখানে প্রেজেন্ট ছিল বলে কিন্তু এখানে আর হলো। দ্য বয় প্লিজড আস ওয়েল। এখানে অবজেক্ট কোনটা? আজ। আজকে সাবজেক্ট কি হয়? উই। আচ্ছা, প্লিজড কিন্তু পাস্টে আছে, তাই না? তাহলে আমাদের পাস্টে থেকে প্যাসিভ কি হয়? ওয়াজ এবং ওয়ার। তাহলে উইশিং ওয়াজ হবে না ওয়ার হবে? ওয়ার। আর এখানে প্লিজটা পাস্ট পার্টিসিপল করেই দেওয়া আছে, তাহলে আমরা এখানে যা আছে সেটাই বসাবো, তাই না? আচ্ছা, এখানে তোমাদের কথা আছে প্লিজ ভার্বের সাথে কিছু ভার্ব আছে যেগুলোর সঙ্গে বাই বসে না, যেমন ফ্রি, স্যাটিসফাই, কন্টেইন, এইগুলোর সাথে হয় না। তোমাদের যে নোটস দিয়েছি, নোটসে সুন্দর করে লিখে দেওয়া আছে, একটু দেখে নেবা। তাহলে উই ওয়ার প্লিজড, উই আর প্লিজড। এখন কথা আছে যে এরপরে যদি ব্যক্তি আসে তাহলে হবে উইথ, আর এই ভার্বের পরে যদি ব্যক্তির আচরণ আসে তাহলে হবে অ্যাট। তাহলে এরপরে কি আসতেছে? ব্যক্তি আসতেছে, কারণ দ্য বয়। তাহলে উই ওয়ার প্লিজড উইথ দ্য বয়। কেমন?
এবারে 4 নম্বরে আসো, হোয়াট ইজ ওয়ান্টেড বাই হিম, এটা কিন্তু প্যাসিভ করা আছে, হোয়াট ইজ ওয়ান্টেড বাই হিম। এখানে হোয়াট কিন্তু এখানে কি আছে, হোয়াট এখানে তোমার সাবজেক্ট হিসেবে রয়েছে, তাহলে হোয়াট ইজ ওয়ান্টেড বাই হিম, তাহলে আমরা করব একটা ইজটা কখন হয়েছে, ডু ডাস অবশ্যই এখানে রয়েছে, এর জন্য কিন্তু ইজ আসছে, অর্থাৎ প্রেজেন্টে থাকলে এম ইজ হলে প্যাসিভে, তাহলে ইজ যেহেতু আছে তাহলে এখানে আমরা ধরে নেব যে এখানে প্রেজেন্ট ইনডিফিনিট আছে এবং আমাকে আবার প্রেজেন্ট ইনডিফিনিটে করতে হবে, অর্থাৎ অ্যাক্টিভ করতে হবে, তাহলে কি হবে হোয়াট, হোয়াটই থাকছে। আচ্ছা, তাহলে আমার কি কিন্তু বাই হিম আছে, তাহলে হিমটাকে সাবজেক্ট করো, তাহলে হোয়াট ডাস, হিমকে সাবজেক্ট করলে হি, তাহলে হোয়াট ডাস হি। এবার আমরা কি আগের মতো জায়গায় ফিরে যাব, তাহলে ওয়ান্টেডটা কি হয়ে যাবে, ওয়ান্ট হয়ে যাবে, হোয়াট ডাস হি ওয়ান্ট। তোমরা কি বুঝতে পারছো? আবার এটাকে প্যাসিভ করো, ওটাই কিন্তু হয়ে যাবে হোয়াট ইজ ওয়ান্টেড বাই হিম। কেমন? 5 আসো, হু হ্যাজ ডান দ্য ওয়ার্ক, তাহলে হু থাকলে কি হচ্ছে বাই হোম, কেন বাই হোম হবে, এখানে হু হচ্ছে সাবজেক্ট, হু যদি সাবজেক্ট হিসেবে কাজ করে তাহলে ওই হুর কাজটা আগে করে নেবা বাই হোম, এখানে এরপরে আর বাই বসছে না, তাই না? তাহলে হুটার কাজটা আমরা করে নিলাম বাই হোম। আচ্ছা, হ্যারেস তাহলে কি হয়, বিন হয়, তাই না? প্যাসিভ ভার্বে কি হয়, বিন, তাহলে আমরা কি করব, দা ওয়ার্ককে সাবজেক্ট করে ফেলি, তাহলে বাই হোম হ্যাজ দা ওয়ার্ক। আচ্ছা, তাহলে কি হলো, বাই হোম হ্যাজ দ্য ওয়ার্ক বিন, এখানে একটা আমার বক্তব্য আছে, বাই হোম হ্যাজ দ্য ওয়ার্ক বিনটা আমরা কেন আগে দিলাম না, মনে রাখবা প্যাসিভ ভার্বে বি, বিং আর বিন, এই তিনটা জিনিস, বি, বিং, বিন, এরা কখনোই সাবজেক্টের আগে বসে না, এরা সাবজেক্টের পরে বসে, কখন, ইন্টারোগেটিভে। তাহলে আবার আমার সঙ্গে বলো, বি, বিং, বিন, এরা ইন্টারোগেটিভে, সেটা অ্যাক্টিভে হোক আর প্যাসিভে হোক, সব সময় সাবজেক্টের পরেই বসে। সো আমরা এখানে তাই বসিয়েছি, বাই হোম হ্যাজ দ্য ওয়ার্ক বিন, বাই হোম হ্যাজ দ্য ওয়ার্ক বিন ডান। কেমন? এবার আসো 6 নম্বরে, দে ইলেক্টেড হিম ক্যাপ্টেন, তাহলে কি হবে, হি ওয়াজ elected captain, he was elected captain কার দ্বারা, by them। এখানে একটু কথা আছে আমার, দেখো ক্যাপ্টেন কিন্তু একটা পদবি, একটা পদমর্যাদা, এটা কখনোই সাবজেক্ট হয় না, মনে থাকবে। তাহলে ক্যাপ্টেন কিন্তু কোনো ব্যক্তি নয়, ব্যক্তির পদবি, এই জন্য ওগুলো আমরা কি করব, এখানে কিন্তু ক্যাপ্টেন এখানে কমপ্লিমেন্ট হিসেবে কাজ করতেছে। আমাদের কোশ্চেন ছিল কি, দে ইলেক্টেড হিম ক্যাপ্টেন, এখানে কিন্তু হিমটাকে ক্যাপ্টেন করা হয়েছে, তাহলে আমাদের মেইন অবজেক্ট কিন্তু আমরা হিমকে ধরে নেব, আর আমরা পদমর্যাদা আমরা পদমর্যাদার ওখানে রাখবো। 5টে আছে, তাহলে হির সাথে কি হবে, ওয়াজ, এই যে আমরা জানি যে ভার্ব পাস্টে থাকলে প্যাসিভে ওয়াজ এর বসে, তাহলে হি ওয়াজ ইলেক্টেড ক্যাপ্টেন বাই দেম। 7 নম্বরে আসো, ডিড ইউ ইট দেম, এটা 5টে আছে, 5টে থাকলে কি হয়, ওয়ার। কেন ওয়ার হলো, কারণ আমার অবজেক্ট আছে দেম, আমাকে এখন দে করতে হচ্ছে, এই জন্য হলো, ক্লিয়ার। তাহলে ওয়ার দে, ইটকে ভিতরে ফেলে কি হয়, ইটেন, ওয়ার দে ইটেন, কার দ্বারা খাওয়া হয়েছিল, বাই ইউ, ওয়ার দে ইটেন বাই ইউ। 8 নম্বরে আসো, শি ফ্যান্স হারসেলফ, তাহলে কি হবে, শি ইজ ফ্যান্ট, FANNED, ফ্যান্ট বাই হারসেলফ। হ্যাঁ, বক্তব্য আছে এখানে, শি ফ্যান্স হারসেলফ মানে কি, ফ্যান মানে কি, ফ্যান হচ্ছে ভার্বের বাতাস খাওয়া, বাতাস করা, আর হারসেলফ মানে কি, হারসেলফ হচ্ছে সে নিজেকে বাতাস করছে, অন্য কেউ কিন্তু তাকে বাতাস করতেছে না। আমরা অনেক সেরকম বাতাস খাই না, এই যে আই এম ফ্যানিং মাইসেলফ, তাহলে কি হচ্ছে যে এই যে নিজের কাজ নিজে করতেছে, এটাকে আত্মঘটিত বিষয় বলা হয়, এবং এই আত্মঘটিত ব্যাপার ঘটলে ওটা বাইয়ের পরে বসে, ক্লিয়ার। তাহলে আমাদের এখানে কি, শি ইজ ফ্যান্ট বাই হারসেলফ, এখানে ফ্যান্ট কেন হলো, কনসোনেন্টে একটা ভাওয়াল থাকলে ডাবল হয়ে যায়, ঠিক আছে। তাহলে শি ইজ ফ্যান্ট বাই হারসেলফ। 9 নম্বরে আসো, একটু ভুল হয়ে গেল নাকি, 6 দে হি ওয়াজ সিলেক্টেড, 7, একটা মিস হয়ে গেছে। আচ্ছা সুপ্রিয় স্টুডেন্ট, একটু ভুলাভুলি হয়ে গেছে, 6 অর্থাৎ ওয়ার দি ইটেন,
এইটা হবে 9 নাম্বার, তোমরা একটু কারেকশন করে নাও, এটা 9 নাম্বার হবে। ওর দুইটা মিসিং হয়ে গেছে। আচ্ছা 6 হি ওয়াজ ইলেক্টেড, ঠিক আছে। 7টা আমরা পরে দিচ্ছি, একটু মিসিং হয়ে গেছে, 7টা আমরা এখানে দিয়ে দিচ্ছি গোল দিয়ে। আর 8টাও মিসিং হয়ে গেছে, আমরা 8টাও এখানে দিয়ে দিচ্ছি। তাহলে আমরা করে ফেলছি কোনটা, ডিড ইউ ইট দেম, এটা 9। আর করে ফেলছি কোনটা, শি ইজ ফ্যান, 10 নাম্বার, এটা হবে 10। সরি মাই ডিয়ার স্টুডেন্টস, তোমরা একটু কারেকশন করে নাও। 6-এর পরে আমি ভুলক্রমে 9 চলে গিয়েছি, তো তোমরা এটা হচ্ছে 9, আর 10-এ হচ্ছে শি ইজ ফ্যান্ড হারসেলফ, ঠিক আছে। 7 মিস করছি এবং 8 মিস করছি, আমি এখন এটা দিয়ে দিচ্ছি। তাহলে আমাদের সাথে কি ছিল, হি ডায়েড অফ ফিভার। হি ডায়েড অফ ফিভার মানে কি, সে জ্বরে মারা গেল। এখানে খুব ব্যতিক্রম, তোমরা একটা স্টার চিহ্ন দিয়ে রাখো, এই 7 একটি স্টার দাও। আচ্ছা এটা হবে হি ওয়াজ কাস্ট টু ডাই, হি ওয়াজ কস্ট টু ডাই অফ ফিভার। এখানে একটু বক্তব্য আছে আমার। প্রশ্নটা ছিল হি ডায়েড অফ ফিভার, সে জ্বরে মারা গেল। আসলে জ্বরে মারা গেল, মৃত্যুর কারণটা হচ্ছে জ্বর, মৃত্যুর কারণ জ্বর, এই জাতীয় জিনিসটা তোমাকে তখন কজ টু ডাই উল্লেখ করতে হবে। কোনো কিছু রোগে মারা গেলে কজ টু ডাই হয়, দুর্ঘটনা মারা গেলে কজ টু ডাই হয়, এরকম হয়, এটা তোমরা দিবা। তাহলে আমাদের প্রশ্ন ছিল হি ডায়েড অফ ফিভার, সে জ্বরে মারা গেল, তার মানে জ্বরই হচ্ছে কারণ। তাহলে হি ওয়াজ কজ টু ডাই অফ ফিভার, জ্বরেই সে মরে গিয়েছিল, এরকম বোঝাবে। জ্বরেই সে মারা গিয়েছিল, হি ওয়াজ কজ টু ডাই অফ ফিভার, অর্থ দাঁড়াচ্ছে জ্বরেই সে মারা গিয়েছিল। কেননা তোমরা এভাবে করো না যে ফিভার ওয়াজ ডায়েড, সরি, এটা কিন্তু হবে না, তখন কি জ্বরকে মেরে ফেলা বোঝাবে, ঠিক আছে। তাহলে আমাদের এরকম যদি কোনো রোগে মরা বা কোনো কিছু বোঝায় কারণবশত, তাহলে আমরা কারণটা উল্লেখ করবো কি, কস্ট টু ডাই আমরা উল্লেখ করব, কেমন। এটা কিন্তু ব্যতিক্রম, আমি তোমাদের দিয়ে দিলাম, পরীক্ষা এরকম দিয়ে দেয়। 8 নম্বরে ছিল সলভ দ্য প্রবলেম, এটি ইনফিনিটিভ সেন্টেন্স। তাহলে আমরা কি করবো, লেট ইউজ করবো, তাই না। লেট দ্য প্রবলেম বি সলভড। আমার মনে হয় তোমাদের 6, 7, 8, 9, 10, 10টা হয়ে গেল। আমরা এটা মুছে দিয়ে বাকি 10টা আমরা করে ফেলবো, কেমন। আচ্ছা তোমরা একবার দেখে নাও। হ্যাঁ আমার মনে হয় ক্লিয়ার, আমি মুছে দিচ্ছি। আমি যেগুলো দিচ্ছি তোমরা খাতায় কিন্তু অবশ্যই লিখে নিবা, এবং আমি চাই আমাদের যতদিন ক্যাম্পাসে না এসে ক্লাস করতে হচ্ছে, তোমরা এগুলো রেকর্ড ফাইল হিসেবে রাখবে, রেখে এগুলো পরীক্ষার সময়, তোমাদের পরীক্ষা কিন্তু হবেই, তো আমার মনে হয় যে এগুলো পরীক্ষার সময় দেখবা, কারণ এই জাতীয় জিনিসগুলি পরীক্ষা সাধারণত দিয়ে দেয়। আমি 7 এবং 6 তোমাদের উভয়কে বলছি, তোমরা একটু এগুলো একটু মনোযোগ সহকারে দেখবা, না বুঝলে আমাকে রাত 8টার পরে ফোন দিবা। চলো আমরা 11 নম্বরে চলে যাই। 11তে ছিল দে আর গোয়িং টু সেট আপ এ ক্যান্টিন। তাহলে কি হবে, আ ক্যান্টিন ইজ গোয়িং টু বি সেট আপ, আ ক্যান্টিন ইজ গোয়িং টু বি সেট আপ বাই দেম। একটু বুঝিয়ে দিই তোমাদের। দেখো গোয়িং টুটা কি, মডেল অক্সিলারিজ এর মতো কাজ করে। গোয়িং টু একটা প্ল্যানিং, যেমন আমি কোনো কিছু করতে যাব, এরকম একটা প্ল্যান করতে গেলে গোয়িং টু ইউজ হয়। তো তোমরা অনেক সময় কি করো, গোয়িং টু দিয়ে দিই, তোমরা কি করো, বিং গন লিখে রাখো, একটু সাবধান। গোয়িং টু পরে যদি ভার্ব থাকে, তাহলে এই গোয়িং টুর সাথে বি যোগ করতে হবে। আবারও বলছি, গোয়িং টুর সাথে যদি কোনো ভার্ব থাকে, তাহলে গোয়িং টুকে বি করতে হবে প্যাসিভ করার সময়, ক্লিয়ার।
তাহলে আমাদের হয়ে গেল a canteen is going to be set up by them। 12 নম্বরে আসো, গ্রিন ম্যাঙ্গোস টেস্ট সাওয়ার, এটা দুভাবে হয়, কাঁচা আম টক লাগে, তাহলে গ্রিন ম্যাঙ্গোস আর টেস্টেড, গ্রিন ম্যাঙ্গোস আর টেস্টেড সাওয়ার, উচ্চারণটা সাওয়ার। তাহলে গ্রিন ম্যাঙ্গোস এটাকে আরেক ভাবে করা যায়, গ্রিন ম্যাঙ্গোস আর sour when they are tasted। খুব খেয়াল করো, এখানে দেখো গ্রিন ম্যাঙ্গোস প্লুরালে আছে PL, যার জন্য এখানেও কিন্তু আমাকে PL হলো। তোমরা ভালো করে খেয়াল করবা, এই ধরনের যদি কজ এফেক্টিভ করতে যাই আমরা, তখন কিন্তু খেয়াল করতে হবে এটা যদি সিঙ্গুলার হয় তখন ভার্বটা কি হবে, তোমার এটা হবে সিঙ্গুলার, যেহেতু এটা প্লুরাল হলে এটা প্লুরাল, এখানে আর থাকলে এখানেও আর, এখানে সিঙ্গুলার ভার্ব হলে এখানে সিঙ্গুলার, প্লুরাল হলে প্লুরাল ভার্ব, এটা খেয়াল করতে হবে। এবারে 13 নম্বর আসো, his behavior annoys me, his behavior annoys me sometimes, তাহলে কি হবে, I am annoyed, I am annoyed at his behavior, sometimes। এখানে বুঝতে হবে, দেখো I am annoyed at হলো কেন, তার his behavior কিন্তু ব্যক্তি না, আমি এর আগে বলেছিলাম যে annoy পরে কিন্তু বাই বসে না, তো annoy এর পরে যদি ব্যক্তি আসতো তাহলে আমি উইথ দিতাম, যেহেতু annoy এর পরে ব্যক্তির আচরণ এসেছে আমি অ্যাড দিয়েছি, এটা কিন্তু ভুল করবা না। তাহলে I am annoyed at his behavior sometimes, ক্লিয়ার? 14 নম্বরে আসো, let me buy a shirt, আমাকে একটা শার্ট কিনতে দাও, তাহলে কি হবে, let a shirt be bought by me। লেটের পরে যদি অবজেক্ট থাকে স্পেসিফিক সেটা বাইয়ের পরে দিয়ে দিবা, তাহলে লেটের পরে অবজেক্ট কি ছিল, মি, আর মিটা আমি বাইয়ের পরে দিয়েছি, তোমরা ক্লিয়ার? 15 নম্বরে আসো, we insisted on punctuality in this office, তাহলে কি হবে, punctuality, past আছে insisted, তাহলে কি হবে, was, punctuality was insisted, punctuality was insisted on, এটা একটা ফ্রেজ, punctuality was insisted on কাদের দ্বারা, by us in this office। আচ্ছা, এখানে একটা কথা আছে আমার, insisted on মানে কি, জোর দেওয়া, তাহলে প্রশ্নটা ছিল we insisted on, আমরা জোর দিয়েছিলাম পাংচুয়ালিটির উপরে ইন দিস অফিস, তাহলে পাংচুয়ালিটি কিন্তু আমার এখানে সাবজেক্ট হয়ে গেল, ইনসিস্টেড পাস্টে ছিল এই জন্য আমরা ওয়াজ দিলাম, তাহলে পাংচুয়ালিটি ওয়াজ ইনসিস্টেড অন কাদের দ্বারা, আমাদের দ্বারা, বাই আস ইন দিস অফিস। ক্লিয়ার? পাট করে নেবা, ভুল হবে না। এবার আসো 16 নম্বর, দে হ্যাভ সোল্ড হার অল বিলঙ্গিংস, অনেক সময় এখানে হার আছে কিন্তু দেখো অনেকে হারটাকে কি করবে, সি করার চেষ্টা করবে, আসলে এখানে হার এখানে একা না, তাহলে তোমাকে কি করতে হবে, হার সহ নিতে হবে, তাই না? তাহলে পুরোটা নিতে হবে, এখানে একটা চালাকি, অনেক সময় হারটাকে তোমার সি করবা, তাহলে কিন্তু ভুল হবে, আগে অর্থ করে নেবা, হার অল বিলঙ্গিংস মানে কি, তার পুরো সম্পত্তি, হার অল বিলঙ্গিংস, হার অল বিলঙ্গিংস হ্যাভ বিন সল্ড, হ্যাভ বিন সল্ভড কাদের দ্বারা কাজটা করা হয়েছে, বাই দের অবজেক্ট দেম, ব্যাস হয়ে গেল। 17 নম্বর, উই প্ল্যান টু সেল দ্য ল্যান্ড, এটা দুভাবে করা যায়, উই প্ল্যান টু সেল দ্য ল্যান্ড, তাহলে কি হবে, উই প্ল্যান্ট দ্যাট দ্য ল্যান্ড should be sold,
আরেকভাবে হয় উই প্লান্ট দ্য ল্যান্ড টু বি সোল্ড। একটু ব্যাখ্যা দিয়ে দিই। প্রশ্নটা ছিল উই প্ল্যান টু সেল দ্য ল্যান্ড, অর্থটা ভালো করে বোঝো। আমরা পরিকল্পনা করলাম ল্যান্ডটা বিক্রি করার। এখানে কিন্তু দুটো জিনিস আছে। প্ল্যান্ট হচ্ছে একটা মেইন ভার্ব, এর অবজেক্ট কিন্তু টু সেল দ্য ল্যান্ড, এর অবজেক্ট টু সেল দ্য ল্যান্ড। আচ্ছা, আমি প্ল্যানটাকে বাদ দিলাম, তাহলে কি থাকলো টু সেল। টু সেলটা কি ইনফিনিটিভ, এই টু সেলের আবার অবজেক্ট দ্য ল্যান্ড, তার মানে দুটো অবজেক্ট। প্ল্যানের হচ্ছে অবজেক্ট হচ্ছে ইনফিনিটিভ টু সেল, আবার টু সেলের অবজেক্ট হচ্ছে দ্য ল্যান্ড। মজার বিষয়, এই জন্য দুভাবে করবা। যদি তুমি প্রথমটা করো এভাবে, তাহলে আমরা কোনো কিছু প্ল্যান করলে পরের জায়গায় শুড হয়, এটা করা উচিত। আমি যদি বলি আমি বাড়িটা বিক্রি করে দেওয়ার সিদ্ধান্ত নিলাম, তাহলে এটা আমার করা উচিত, এই জন্যই আমি এটা সিদ্ধান্ত নিলাম। তখন এইভাবে করবা উই প্ল্যান দ্যাট দ্য ল্যান্ড শুড বি সোল্ড। আর যদি তুমি ইনফিনিটিভ দিয়ে করো, তাহলে ইনফিনিটিভ অবজেক্টটাকে নিয়ে আসতে হবে। ইনফিনিটিভ দিয়ে করলে কি করতে হবে, ইনফিনিটিভের অবজেক্ট। তাহলে ইনফিনিটিভ অবজেক্ট কি ছিল, টু সেল দ্য ল্যান্ড। তাহলে আমরা কি করলাম, উই প্ল্যান্ট, এই যে দ্য ল্যান্ড, এটা কিন্তু ইনফিনিটিভ অবজেক্ট, কারণ দেখো টু সেলের পরে ল্যান্ড আছে। তাহলে উই প্ল্যান্ট দ্য ল্যান্ড, তখন ওই ইনফিনিটিভকে টু দিতে হয়, টু বি দিতে হয়, তাহলে টু বি সোল্ড। তাহলে উই প্ল্যান্ট দ্য ল্যান্ড টু বি সোল্ড। তোমরা ক্লিয়ার? এরপরে আসো 18 নম্বর। হোম ডিড ইউ সি অন দ্য রোড। হোম হচ্ছে অবজেক্ট, তাহলে একে সাবজেক্ট করে নাও হু। পাঁচটা আছে না, তাহলে হবে হু ওয়াজ সিন বাই ইউ অন দ্য রোড। সব প্রশ্ন চিহ্ন হবে এটা। এবারে 19-এ আসো। রাকিব ওয়াজ টু ডু দ্য ওয়ার্ক, তাহলে কি হবে, দ্য ওয়ার্ক ওয়াজ টু বি ডান বাই, কার দ্বারা, রাকিব। তাহলে দ্য ওয়ার্ক ওয়াজ টু বি ডান বাই রাকিব। এখানে ওয়াজ টু বি কেন হলো জানো? আমরা জানি যে হ্যাভ টু, হ্যাজ টু, অ্যাম টু, ইজ টু, আর টু এগুলো থাকলে প্যাসিভের সময় শুধু বি যোগ করতে হয়। এবার লাস্ট 120, হিজ পারফরমেন্স সারপ্রাইজড আস হাইলি। তাহলে এখানে উই আজকে সাবজেক্ট করো, তাহলে কি হচ্ছে উই, পাস্টে আছে না, তাহলে হবে উই ওয়্যার সারপ্রাইজড। উই ওয়্যার সারপ্রাইজড। আচ্ছা দেখো, সারপ্রাইজের সাথে কিন্তু বাই হয় না, আমার ওখানে লেখা আছে কিন্তু। তো উই ওয়্যার সারপ্রাইজড, হিজ পারফরমেন্স কথাটা কি, ব্যক্তির আচরণ, তাহলে আমরা কি অ্যাট নয় দেবো, অ্যাট। উই আর সারপ্রাইজড অ্যাট হিজ we are surprised at his performance. Highly. তাহলে we are surprised at his performance highly হয়ে গেল আমাদের 20টা ভয়েস। আমার মনে হয় তোমরা ভালো বুঝেছো, না বুঝলে আমাকে ফোন করবা, আমি আবার বুঝিয়ে দেবো প্রয়োজনে। তোমরা একবার তুলে নাও। মুছে দিলাম। সুপ্রিয় শিক্ষার্থী, আমাদের 10টা অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ ছিল, তোমরা তুলে নিয়েছো কিনা জানি না। তো আমি বলছি তোমরা তাড়াতাড়ি লিখে নাও, আশা করি খাতা বের করো তাড়াতাড়ি। অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ ছিল, 1 নম্বরে আসো। চেঞ্জিং সেন্টেন্স। নাম্বার 1, there was
was only an old man sitting beside the tree. অর্থ বুঝে নাও, গাছের পাশে একটা বৃদ্ধ লোক শুধুমাত্র বসা ছিল, তাহলে ওখানে আর কেউ ছিল না। তাহলে আমরা দেব there was none, কেউ ছিল না সেখানে। কে ছাড়া, বাট মানে কি ছাড়া বা ব্যতীত, বলো বাট মানে ছাড়া বা ব্যতীত। তাহলে there was none but an old man sitting beside the tree. Clear? Number 2 তে যাও। The man bought a new flat and sold his, তাহলে একটা কি নিউ ফ্ল্যাট কি করছে, বিক্রি করছে। না, নিউ ফ্ল্যাট কিনেছে আর পুরাতন বাড়ি বিক্রি করছে। তাহলে দুটো কাজ করলে কি হয়, নট অনলি বাট অলসো। তাহলে তোমরা দিবা দ্য ম্যান bought not only a new flat but also sold his old house. 3 number, we are bound to do the work. Bound মানে কি বাধ্য, বাধ্য থাকলে কি হয়, cannot but। তাহলে we can't বা we cannot but do the work. We cannot but do the work। এখানে কিন্তু তুমি যদি হেল্প দাও তাহলে তোমাকে ডুইং দিতে হবে, মনে থাকবে। 4 নম্বরে আসো, there is nobody who cannot do it। তোমরা একটু কারেকশন করে নাও, হুর পরে আমি ক্যান দিয়েছিলাম সেদিন, ওখানে ক্যান নট হবে। তাহলে there is nobody who cannot do it, এমন কি নেই যে এটা করতে পারে না, তার মানে সবাই পারে। everybody can do it, everybody can do it। 5 নম্বরে she has to maintain, have to তাহলে কি হয়, cannot but। তাহলে she cannot but maintain, she cannot but maintain the family। তোমরা ইচ্ছে করলে কিন্তু এখানে cannot but helping দিয়ে, cannot help maintaining হবে, তোমাদের খুশি তোমরা ওটাও দিতে পারো। I will never come here again, হ্যাঁ এখানে একটা বক্তব্য আছে, I will never come here again মানে কি, আমি আর এখানে কখনোই আসবো না। তাহলে আমি এখানে আর কখনোই আসবো না মানে আমি এখানে শেষবারের মতোই এসেছি। কেউ যদি তোমাকে বলে ফেলে যে আমি এখানে শেষবারের মতো এসেছি, মিনিংটা অল্টারনেটিভলি দাঁড়ায় যে সে আর কখনো এখানে আসবে না, ঠিক আমরা সেটাই লিখতে যাচ্ছি। I have come here for the last time অথবা forever, তোমরা ভুল করো না। 7 নম্বরে আসো, she is not a beautiful girl at all, সে মোটেও সুন্দরী মেয়ে নয়। তাহলে কে, কি সে, she is a very ugly girl। ভেরিটা দেখো, ভেরি অ্যাটল থাকলে ভেরি হয়, ভেরি উঠলে অ্যাটল হয়, এটা মাথায় রাখবা। 8 নম্বরে আসো, we could not but laugh, কখন could not but হয়, could not পাস্টে আছে, তাহলে had to আমরা দেব, তাই না। তাহলে we had to laugh, we had to laugh to hear the joke, we had to laugh to hear the joke। 9 নাম্বার, she is too weak to walk, সে এত দুর্বল। এটা একটু জেনে নাও, এই টু এটা সমান সমান কি জানো, টু মানে এই টুকে ভাঙলে বের হবে ক্যান নট অথবা কুড নট।
ঠিক আছে, তাহলে এই টুকে বাংলায় কি হবে, তাহলে কি দাঁড়াচ্ছে, একটু ভুল হলো, এই যে টুকে বাংলায় ক্যান নট কুড নট বের হয়, আর এটার ক্ষেত্রে হয় সো, মনে থাকবে। তাহলে এই টুটা নেগেটিভ বোঝায়, টুর পরে টু থাকলে নেগেটিভ বোঝায়, বলো টুর পরে টু থাকলে নেগেটিভ বোঝায়। তাহলে আমরা ওটাকে ভেঙে দেই, তাহলে কি হবে, শি ইজ টু উইক টু টক, সে এত দুর্বল, কথা বলতে পারতেছে না। তাহলে টু কে ভাঙলে কি বের হবে, শি ইজ, টু ঠিকলে কি হবে, শি ইজ so weak that she, এখানে একটা কথা আছে, সোর আগে টুর আগে যদি ইজ থাকে তাহলে এই পাশে তখন আমরা ক্যান নট কে নেব, আর যদি এই ভালো করে খেয়াল করো সোর আগে যদি পাশ থাকে তাহলে আমরা কুড নট কে নেব, মনে থাকবে। তাহলে শি ইজ সো উইক দ্যাট শি ক্যান নট বা শি ক্যান টক, সে এত দুর্বল যে কথাই বলতে পারতেছে না। কেমন, এবার 10 নাম্বার দিয়ে তোমাদের শেষ করে দেবো। দ্য স্কাই ইজ ব্লু, আকাশটা নীল রঙের। পৃথিবীতে যেগুলো চিরন্তন সত্য, যা হয়ে আসছে এখনো থেমে নেই, কোনো পরিবর্তন হয়নি, সেটা হচ্ছে চিরন্তন সত্য বোঝায়। এগুলো কখনো নেগেটিভ আসে না, তখন এগুলোকে আমাদের নেগেটিভ ইন্ডিকেটিভ করতে হয়। মনে রাখবা, নেগেটিভ ইন্ডিকেট করার সময় নটের কখনো ও বসবে না, এটাকে কন্ট্রাক্টিভ ফর্মে বা শর্ট ফর্মে ইউজ করতে হয়। তাহলে আমাকে কি করতে হবে, দ্য স্কাই ইজ ব্লু, ইজ নট, ইজ নট কে শর্ট করলে হবে ইজন্ট, ওটা উড়ে যাবে, তাহলে হবে ইজন্ট, তাহলে হবে ইজন্ট দ্য স্কাই, ইজন্ট দ্য স্কাই ব্লু হয়ে গেল। তাহলে আমাদের শিক্ষার্থী তোমরা ভালো করে খেয়াল করো, আমরা টোটাল 20টা তোমাদের আমি এর আগে শিখালাম, আর 10টা চেঞ্জিং সেন্টেন্স ছিল, এটা আমি শিখালাম। তো তোমরা উত্তরগুলো লিখে নাও সবাই, কোথাও না বুঝলে আমাকে কিন্তু ফোন করবা, আমার মনে হয় তোমরা দেখছো এবং তুলে নিচ্ছ। এখন আমার কথা আছে, নেক্সট আমাদের আজকে কিন্তু লেকচার 2 হয়ে গেল, নেক্সট লেকচার হবে ডিগ্রির উপরে। ইউ হ্যাভ টু টেক দ্য প্রিপারেশন অ্যান্ড জাস্ট ওয়েট ফর দ্য মোমেন্ট টু লার্ন ডিগ্রি ক্লাস অন লেকচার 3, অর্থাৎ 3য় নম্বর লেকচারে আমরা তোমাদেরকে ডিগ্রির উপরে আলোচনা করব। তোমরা প্রথমে ডিগ্রির পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ এই ওয়ার্ড ফাংশনটা একটু পড়ে নিবা, তারপর আমি বোর্ডে এসে তোমাদের সবগুলো ইনশাল্লাহ দেখিয়ে দেব। তো শিক্ষার্থী তোমাদের যেটা বলছি, সময় কিন্তু চলে যাচ্ছে, আমাদের সাবজেক্ট কিন্তু ইংলিশ সাবজেক্ট, আর ইংলিশ সাবজেক্ট কিন্তু এটা স্কুল খোলা, লকডাউন, এই ধরনের বিষয়ের উপর ডিপেন্ড করে না। ইংলিশ সাবজেক্ট তোমার ব্যক্তিত্ব বাড়াবে, ইংলিশ সাবজেক্ট তোমাকে অনেক বড় করে তুলবে, ইংলিশ ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ, এটা তোমার লাইফের জন্য অনেক বড় ধরনের একটা পাথেয় হয়ে যেতে পারে। সো বি কেয়ারফুল, এটার সাথে অন্য কিছুকে মিশিও না, এটাকে খুব যত্ন করে শেখো। এখন তোমার একটা বিশাল অপরচুনিটি, আমরা সবাই কি গৃহবন্দির মতো আছি। So it's a great time to learn a lot of vocabulary and English. বেশি বেশি করে স্পিক করো, বেশি বেশি করে গ্রামার করো, বেশি বেশি করে ভোকাবুলারি শেখো। আমার বিশ্বাস তুমি খুব দ্রুতই ভালো পর্যায়ে চলে যাবা, কেননা একসময় কোচিং ছিল, যেতে হতো স্কুল, মোস্ট অফ দ্য টাইম ইউ হ্যাভ টু স্পেন্ড ভেরি ইন বিজিনেস, তোমার খুব ব্যস্ততার মধ্যে কিন্তু চলে যেত, বাট এখন কিন্তু সেটা হচ্ছে না। আমার মনে হয় যে এই সময়টা তুমি কাজে লাগাও, এবং আমরা যে গ্রামার দিচ্ছি করো, আমি স্পোকেন নিয়েও আসবো ইনশাল্লাহ নেক্সট টাইম। তো আগামী ক্লাসে হচ্ছে আমাদের ডিগ্রি, তোমরা সে পর্যন্ত সবাই ভালো থাকো, দেখা হবে 3য় ক্লাসে, ভালো থেকো, আল্লাহ হাফেজ।